ওয়ালাউ শিনা লাআতাইনা কুল্লু নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। ওয়ালাউ শিনা লাআতাইনা, যদি আমি রব চাইতাম পৃথিবীর সব মানুষগুলিকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিতাম। যদি আমি রব চাইতাম তো পৃথিবীর সব মানুষগুলোকে হেদায়েত দিতাম। ওয়ালাউশিনা লাআতাইনা কুল্লু নাফসিন হুদাহা, যদি আমি রব চাইতাম পৃথিবীর সব মানুষগুলোকে হেদায়েত দিতাম। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী, কিন্তু এ কথাও সত্য প্রমাণিত হবে আমি রব মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহর জাহান্নামটা, আমার জাহান্নামটা জিন এবং অধিকাংশ মানুষ দিয়ে ভরে দেব। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী, আমি রবের কথা সত্য প্রমাণিত হবে যে আমি অধিকাংশ মানুষ এবং জিন দিয়া আমার জাহান্নামকে ভরে দেব। নাউযুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই? একটু কথা বলবেন, আমি শান্তি পাবো, কারণ আপনারা এত রাত পর্যন্ত আছেন। আমি আপনাদের কাছে শুকরিয়া, কৃতজ্ঞতা আমার ভাষায় শেষ করতে পারবো না। আর যারা স্টেজে বসে আছে তারা আমার সবাই ওস্তাদ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। যারা শুনতে আসছি, যারা শুনছি, যারা বলেছি, সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। জান্নাতে যেতে গেলে আল্লাহ তাআলা বলছে কি, যদি আমি ইচ্ছা করতাম তাহলে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, উতবা, শাইবা সহ সারা দুনিয়ার কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিতাম, যদি আমি চাইতাম। হেদায়েত আল্লাহ দেয় নাই, হেদায়েত সবার কপালে হবে না। এখন জান্নাতে যেতে গেলে দুইটা জিনিস ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, মনে রাখবেন। দুইটা জিনিস লাগবে জান্নাতে যেতে গেলে। একটা হচ্ছে আল্লাহর রহমত, বলেন সুবহানাল্লাহ। রবের রহমত ছাড়া কি জান্নাত যাওয়া যাবে? ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে? ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না। ননস্টপ ইবাদত করলো জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। হাদিস শোনো, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর আকাশে, সপ্তম আকাশের উপরে এমন কিছু ফেরেশতা তৈরি করেছেন যারা যেদিন সৃষ্টি হয়েছে সেদিনে সিজদায় অবনত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেদিন সৃষ্টি হয়েছে পৃথিবী সেদিন তার রবের সিজদায় অবনত। সুবহানাল্লাহ বলেন। ইসরাফিলের সিংহায় ফুৎকার যখন হবে তারা সিজদা থেকে উঠে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। ননস্টপ সিজদা। যেদিন সৃষ্টি হয়েছে ফেরেশতা সেদিন সিজদা দিয়েছে আল্লাহ। আর যেদিন ইসরাফিলের সিংহা ফুৎকার, তার মানে এখনো সে ফেরেশতা আল্লাহ সিজদায় অবনত। সুবহানাল্লাহ। উঠে কি বলবে জানেন? ফেরেশতা ইসরাফিলের সিংহায় ফুৎকারের পরে উঠে দাঁড়াবে, বলবে ক্বালু সুবহানাক মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। আল্লাহু আকবার। ক্বালু সুবহানাক, ও আমার রব, তোমার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ, সঠিকভাবে তোমার ইবাদত আমরা করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন না? সিজদা, রবের সিজদায় সে অবনত সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত। সে বলছে, হে আল্লাহ, সংসার করছে আমাদের মতো, চাকরি বাকরি করছে, লেখাপড়া করছে, বিজনেস করছে, কথা বলেন না কেন? একটু কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু আমিও তো কথা বলছি।
ওরা কি চাকরি করছে? ফেরেশতারা বিজনেস করছে, ব্যবসা করছে, বিমান চালাইছে? কিছুই করে নাই, খালি সিজদায় পড়েছিল। তারপরে বলছে ক্বালু সুবহানাকা মা আবাদনা কাহাক্কা ইবাদাতিক রব, তোমার ইবাদত সঠিকভাবে করতে পারি নাই। আল্লাহু আকবার। তাহলে আমরা কি ইবাদত করে জান্নাতে যেতে পারবো? হাদিস বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বন্ধু হযরত আব্দুল্লাহ ইবনে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, শুবাল ঈমান 4 নম্বর খণ্ডে 150 নম্বর পৃষ্ঠায় হাদিসটা উল্লেখ করেছেন। তানবীহুল গাফিলিন গ্রন্থে হাদিসটা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী বর্ণনা করেছেন, আমার বন্ধু হযরতে জিবরাইল আমার কাছে আসলেন, রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সত্তা আপনাকে সত্য নবী রূপে পাঠিয়েছেন সেই সত্তার শপথ করে বলছি। সত্তার শপথ করে সেই হাদিসটা বলছে রাসূলকে। কি বলছে? বলছে আল্লাহর এক বান্দা 500 বছর ইবাদত করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর এক বান্দা 500 বছর ইবাদত করলো। কত বছর? কথা বলেন। 500 বছর ননস্টপ ইবাদত করছে। 500 বছর। 500 বছর ইবাদত করছে কোন জায়গাটাতে? তার জায়গাটা হচ্ছে, কথা মনোযোগ দিয়ে শুনবেন, 30 গজ বাই 30 গজ একটা পাহাড়ের চূড়ার মধ্যে। বলেন আল্লাহু আকবার। স্কয়ার ফিট 30 স্কয়ার ফিট একটা পাহাড়ের চূড়ার ভিতরে রবের সে বান্দা ইবাদত করছে 500 বছর। রাসূল জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট পাহাড়টা চতুর্পাশে 4000 ফারসখ জমিন পরিমাণ শুধু সমুদ্র, আর কিছু নাই। আল্লাহু আকবার। মানে এই যে পাহাড়টা, ছোট্ট পাহাড়, 30 বাই 30 বর্গ, মানে বর্গ গজ, মানে এ পাশে 90, এ পাশে 90, এ পাশে এই যে মাঠের মধ্যে এতটুকু পাহাড়। এতটুকু পাহাড়ের ভিতরে সে ইবাদত করেছে রবে। বলেন সুবহানাল্লাহ। এতটুকু পাহাড়ের ভিতরে ইবাদত করেছে, তা আবার 500 বছর ধরে, এবং 4000 কিলোমিটার দূর দিয়া। সেখানে কোন ধরনের কোন মানুষ ছিল না, শুধু সমুদ্র আর সমুদ্র, কিচ্ছু ছিল না। আল্লাহ তাআলা তার জন্য কি ব্যবস্থা করলেন? প্রতিদিন একটা আঙ্গুলের মতো একটা ছোট্ট ঝর্ণা প্রবাহিত করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার জন্য প্রতিদিন সকাল বেলা সন্ধ্যা বেলা একটা করে আনার ফলের ব্যবস্থা করলেন। কি ফল? ডালিম। আনারকে ডালিম বলি। ডালিম ফলের ব্যবস্থা করলেন, ডালিমের ব্যবস্থা করলেন তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই এক ব্যক্তির জন্য ইবাদত করছে, আল্লাহ তাআলা ডালিমের ব্যবস্থা করলেন। সকালে ওটা খায়, সে উযু করে, উযু করার পরে পদদেশ থেকে উঠে ওই ডালিম খেয়ে সারা রাত রবের ইবাদত করে। সংসার করছে? কোন মানুষ আছে 500 বছর? তার সাথে কেউ নাই। ইবাদত করতে করতে একদিন রবের কাছে হাত তুলে দোয়া করলো, আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ, তুমি আমাকে সিজদার ভিতরে মৃত্যু দিও। আল্লাহ, তুমি আমাকে সিজদার ভিতরে মৃত্যু দিবা। বলল আল্লাহ, আরেকটা ফরিয়াদ, আমার এই দেহটা যেন কোন প্রাণী, মাটি জাতীয় কোন পোকামাকড় যেন খেতে না পারে। কয়টা চাইছে? 3টা। 2টা গেল। একটা হচ্ছে আল্লাহ আমাকে সিজদায় মৃত্যু দিও। দ্বিতীয়টা হচ্ছে আমার দেহটা যেন পচে না যায়, গলে না যায়। তৃতীয়টা হচ্ছে, ও আল্লাহ,
তোমার কাছে আমি ফরিয়াদ করলাম, যেন তুমি যেদিন কিয়ামতের ময়দানে মানুষকে উঠাবা, সেদিন যেন আমি সিজদায় অবস্থায় পুনরুত্থিত হই। সুবহানাল্লাহ। তিনটা দোয়া। কি কি দোয়া করছে? একটা হচ্ছে আল্লাহ সিজদায় মৃত্যু চাই, আমার লাশ যেন কোনো জলচর প্রাণী মাটি জাতীয় কেউ যেন না খেতে পারে। আরেকটা হচ্ছে যেন কেউ আমার দেহটা যেন আমি উঠার সময় যেন কিয়ামতের মাঠে সিজদা অবস্থায় উঠতে পারি। সুবহানাল্লাহ। দোয়া কবুল, মঞ্জুর। কিয়ামতের মাঠে সে তো জান্নাতি, কোনো সমস্যা, কোনো সন্দেহ নাই, কিছু নাই। সে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাদিসের মাঝখান দিয়ে বলছেন, হে রাসূলুল্লাহ আমরা জানতে পেরেছি, এই কথাটা বলছে, আমরা জানতে পেরেছি এই ব্যক্তিটা, এই আল্লাহর বান্দাটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবেন, ও আমার বান্দা, আমার রহম দিয়া তুমি আমার জান্নাতে যাও। সে বলবে, ফায়াকুলু বালা বিআমালিন, আমার রব, আমি তো আমার আমল দিয়া জান্নাতে যাব। আল্লাহু আকবার। সে বলল, আমি 500 বছর ইবাদত করেছি, আমি 500 বছর ইবাদত করলাম, আমি কোনো ধরনের কোনো খারাপ কাজও করি নাই, ওই পাহাড়ের ভিতরে 30 ফিট বাই মানুষও যায় নাই কখনো। তাহলে সে তো রবের সাথে বড়াই করে ফেললো, আল্লাহ আমি 500 বছর ইবাদত করলাম, হে রব আমি তোমার তো দয়া লাগবে না, আমি জান্নাতে চলে যাবো এমনি। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা ডাক দিয়ে বললেন, শোনো শোনো, ও যেহেতু বড়াই করছে, এখন কিছু দেখাইতে হবে আল্লাহকে। আল্লাহর নিয়ামত শেষ করা যাবে? আল্লাহ বললেন, দাঁড় করাও, তার নিয়ামত দিয়া তার 500 বছরের ইবাদত আলাদা করো। ফেরেশতারা কি করলো, একটা চোখ নিল, জাস্ট ওয়ান চোখ, একটা চোখ নিছে, নিয়া চোখের হিসাব দিতে দিতে 500 বছরের ইবাদত শেষ। 500 বছরের ইবাদত চোখের হিসাব দিতে দিতে শেষ। আল্লাহ তাআলা আদেশ দিলেন, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আছে কিছু? আপনি কি মনে করছেন 1.6 সেন্টিমিটার একটা জায়গার ভিতরে 2 মিলিয়ন কালার শনাক্ত করতে পারে? রব্বে কারিমের একটা চোখ দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। চোখের ভিতরে পানি আছে না? চোখের ভিতরে আবার 2টা পাপড়ি দিছে। রবের শুকরিয়া করে শেষ করা যাবে? বলেন। ওই একটা চোখেই সহ্য হলো 500 বছর ইবাদত ফিনিশ। আপনি একটা জিনিস খেয়াল করেন, সবাই আমার গুরুজন, একটা জিনিস খেয়াল করেন, মানুষের যে চুল আছে, এই চুল যদি ফুল টাইম 60 বছর কোনো বান্দা কোনো মানুষ যদি না কাটে, 6.5 ফিট লম্বা হবে। আপনি বলেন রবের কি নিয়ামত আমাদের জন্য, চোখের উপরে যে 2খানা ভুরু দিয়েছে আল্লাহ, কয় ফিট বাড়ছে? এটা কেন বাড়ে না? তোমার গায়ে যে হাজার হাজার লোম দিয়েছে, যদি এটা 6.5 ফিট বেড়ে যেত, তাহলে তুমি চলাফেরা করতে পারতে? রবের শুকরিয়া না করে উপায় আছে? বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে শুকরিয়া না করার কোনো পথ নাই। আল্লাহ বলবে জাহান্নামে নিয়ে যাও, বুঝে ফেলছে, উপায় নেই। পেছন দিকে তাকাবে আর বলবে, আল্লাহ আমি তোমার দয়ায় জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের অর্ডার হয়েছে, ফেরেশতা টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে, পেছনে তাকাচ্ছে আর বলছে, আল্লাহ তো ফায়াকুল রুদ্দুহু, আল্লাহ বলে ফেরত নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন।